মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো অবতার নেই, সেই রব্বুল আলামিন অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের জন্য বড় কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহিলা পুরুষ জিন ইনসান সারা পৃথিবীতে যিনারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই জুমার বয়ানের সাথে ইন্টারনেটের মাধ্যমে হলেও ছবি মুক্ত ভিডিও মুক্ত ভাবে পরনারী পরপুরুষ দেখা সাক্ষাৎ ব্যতীত সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মহিলা পুরুষ জিন ইনসান আমাদের সাথে হকের সন্ধিচ্ছ হিসাবে অনুসন্ধিচ্ছ হিসাবে যিনারা সম্পৃক্ত হয়েছেন সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি আমাদের এই মহব্বত আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টিপূর্ণ হক নাজাতি ফেরকার সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে ওসিলা বানিয়ে দিন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা মহব্বত আখিরাতে ডে অফ জাজমেন্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক বাণী বুখারী শরীফ হাদিস আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, দ্যাট মিনস তার সাথে তার জান্নাত হয়। এই কথাই আমার নবীজির হাদিস শরীফের মিসদাক হিসেবে আমাদের এই মহব্বত যেন দুনিয়ার কোনো লৌকিকতা না হয়, কোনো অর্থ নয়, কোনো সম্পদ নয়, কোনো কিছু পাওয়া না পাওয়ার বিষয় নয়, একমাত্র আল্লাহর জন্য যেন এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা, জান্নাতের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দেন, সবাই আমিন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকার বিষয় হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত খেয়াল রাখতে হবে, যিনারা আল্লাহর সন্তুষ্টির উপরে চলতে চাইবেন শয়তান প্রতিটা মুহূর্ত তাকে ভালো থাকা থেকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর সন্তুষ্টির উপরে যিনি থাকতে চাইবে না তার কাছে কিন্তু শয়তান যাবে না। শয়তানের দরকার আল্লাহর সন্তুষ্টি থেকে মানুষকে দূরে সরে দেওয়া, এটাই শয়তানের সবচেয়ে বড় একটা টার্গেট। যে আল্লাহর সন্তুষ্টির উপরে নেই তার কাছে শয়তানের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজন নেই শয়তানের, কারণ শয়তান জানে আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে যদি দুনিয়ার সব আমল একটা মানুষ করে, শয়তান এটা ভালো করে জানে, ইবলিস সবসময় ভালো করে জানে আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে দুনিয়ার সকল আমল যদি একটা মানুষ করে, নামাজ রোজা হজ যাকাত দুনিয়ার যত আছে সব করলো, কিন্তু সন্তুষ্টিটা আল্লাহর জন্য নয়, হয়তো দলের জন্য, নয়তো ব্যক্তি স্বার্থে, নয়তো কাউকে দেখানোর জন্য, কারোর কাছে পাওয়ার বাহবা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য, মানুষের কাছে নিজের জাহির করার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। শয়তান ইবলিস ভালো করে জানে যে কোনো একটা কারণে ঢুকায় দাও আল্লাহর সন্তুষ্টির জন্য যেন না হয়, তাহলে তার জিন্দেগির পুরা আমলটাই বরবাদ হবে, একটা আমলও তার কোনো কাজে লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল, ওয়াজ হোক, নসিহত হোক, বক্তব্য হোক, শ্রবণ করা হোক, যে কোনো বিষয় হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা, এটাকে শয়তান আগুনের মতো ভয় পায়। কারণ আল্লাহ পাক বলেছেন আমার সন্তুষ্টির জন্য যদি এক যাররা পরিমাণ নেক আমলও কেউ করে, ওই এক যাররা পরিমাণ নেক আমলকে আমি আল্লাহ ইচ্ছা করলে পাহাড় পাহাড় বানায়া আমি তার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারি। এই জন্য প্রতিটা মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির উপর থাকার চেষ্টা করতে হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো থাকা। ভালো থাকার বিভিন্ন প্রকার আছে, আছে না নাই? প্রকার আছে না? ভালো থাকার বিভিন্ন প্রকার দেখবেন, হয়তো এমন একটা গাড়িতে আপনি ঢাকায় যাচ্ছেন, ঢাকায় যাওয়ার সময় দেখলেন যে কোনো গাড়ি নেই, ভিআইপি গাড়ি তো নাই, ভিআইপি গাড়ি তো শেষ। এই ঈদের মৌসুমে যা হয়, ভিআইপি গাড়ির টিকিট তো 1 মাস আগে শেষ। এখন আপনি যাচ্ছেন, আপনাকে যেতেই হবে ঢাকায়, কারণ আপনাকে সংবাদ দেওয়া হয়েছে যদি আপনি ঢাকায় যান তাহলে আপনাকে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট দেওয়া হবে, আপনাকে 10 কোটি টাকার ব্যানেজ দেওয়া হবে, বিভিন্ন সুবিধার কথা আপনাকে জানানো হলো কনফার্মেশন সিস্টেমে। আপনাকে জানিয়ে দেওয়া হলো যে আজকের এই মুহূর্তে এই সময়ের মধ্যে আপনাকে আসতে হবে, তাহলে আপনাকে এই জিনিসটা দেওয়া হবে। আপনি গিয়ে দেখলেন ভিআইপি গাড়ি তো নেই, বরং যেগুলি
দুর্বল গাড়ি, যেগুলি স্বাভাবিকভাবে ভিড় হয় যে সমস্ত গাড়িতে, সেগুলিতে গিয়ে উঠলেন। দেখা যাচ্ছে যে জায়গা নেই, হয়তোবা ঝুলে যাচ্ছেন, নয়তোবা ছাদের উপর চলে যাচ্ছেন। এমন একটা অবস্থা যে আপনাকে যেতেই হবে, এবং গেলে আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন, গেলে আপনি একটা 10 কোটি টাকার একটা ব্যালেন্স বা একটা ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নামে পাচ্ছেন। এখন আপনি এভাবে ঝুলে ঝুলে চলে গেলেন, পুরা রাস্তার মানুষ আপনাকে দেখলো। আপনি ভালো আছেন? বলুন না, আপনি কি ওই অবস্থায় গাড়িতে ভালো আছেন? আপনি যে যাচ্ছেন এত দূর রাস্তা, আপনি বাম্পার ধরে যাচ্ছেন বা ছাদের উপর চলে যাচ্ছেন বা ঝুলে ঝুলে আপনি গেটের সাথে ঝুলে ঝুলে যাচ্ছেন, পুরা রাস্তার মানুষ কি আপনাকে দেখলো যে আপনি ভালো আছেন না কষ্টে আছেন? মহা কষ্টে আছেন। আসলে কি আপনার ভিতরে কষ্ট আছে? মানুষ তো সবাই দেখলো আপনি মহা কষ্টে আছেন, কিন্তু আপনার ভিতরে অবস্থান করছে গেলেই একটা ফ্ল্যাট, গেলেই 10 কোটি টাকার ব্যালেন্স। বলুন, আপনার কোনো কষ্ট আছে? কিন্তু গোটা গোটা যতদূর পর্যন্ত গেলেন, যত মানুষ দেখলো, সবাই কি দেখলো? এ ব্যক্তির মতো কষ্ট আর কেউ নেই। আবার ওই একই গাড়িতে দেখা যাচ্ছে যে অনেকগুলো পুলিশ একটা মানুষকে রিজার্ভ সিট দিয়ে, হ্যাঁ, বিজনেস ক্লাস সিট দিয়ে, রিজার্ভ সিট দিয়ে তাকে ঘেরাও করে নিয়ে যাচ্ছে। সিটের মধ্যে সে আরামে ঘুমাচ্ছে আর যাচ্ছে, ঘুমিয়েতে যাচ্ছে। এই মানুষটিকে পুরা গাড়ির প্যাসেঞ্জার যারা দেখলো, তারা সকলেই ভাবলো এর মতো শান্তি তার কেউ নাই। একই গাড়িতে একজন ঝুলে যায়, আবার আরেকজন সিট রিজার্ভ করে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, কি মজা করে যাচ্ছে, তাকে আবার প্রোটেকশন দিচ্ছে, কতগুলো পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। এর মতো ভালো আর কেউ নাই। কিন্তু খবর নিয়ে দেখা গেল ও হলো ফাঁসির আসামি। ফাঁসির আসামি বগুড়া থেকে তাকে ট্রান্সফার করা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার পরে তাকে ফাঁসি দেওয়া হবে। বলুন তো, গোটা প্যাসেঞ্জার এবং যারা তাকে দেখেছে তারা সবাই দেখলো সেই ব্যক্তির মতো ভালো আর এই গাড়িতে কেউ নেই। কিন্তু আসলে কি সে ভালো আছে? বলুন, ভালো নেই। তাহলে ভালো থাকার ব্যাপারটা হচ্ছে এরকম, যারা আল্লাহওয়ালা, দুনিয়াতে যদি তাদের একটু সমস্যাও থাকে, এই সমস্যাটা পেরিয়ে যেতে তার কষ্ট হয় না, কারণ তার জানা আছে দুনিয়া ছাড়া মানে আমার আল্লাহ পাক আমাকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন। দুনিয়া ছাড়া মানে আমার আল্লাহর কুদরত আমাকে আল্লাহর সন্তুষ্টি দান করবেন। এই জীবন চলার পথটা একটু কষ্টকর। এ পথে এই ব্যক্তির জন্য রাস্তায়ও কষ্ট নেই, পথেও কষ্ট নেই, ঘাটেও কষ্ট নেই, মাঠেও কষ্ট নেই, বাড়িতেও কষ্ট নেই। সুবহানাল্লাহ জোরে বলুন। তাকে দুনিয়ার কোনো শক্তি কষ্টে রাখতে, কারণ তার টার্গেট হচ্ছে আমি আমার মালিকের মোতাওয়াজ্জ হয়েছি, আমার দুনিয়ার সময়টা যেহেতু যেতেই হবে, এটা একটু কষ্টে যাচ্ছে, কিন্তু গেলেই আমি মালিকের কাছেই পাচ্ছি সময়টা। কি ঠিক তো নাকি? সোনার ভাইরা, আল্লাহর কোরআন বলে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা যদি আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথাটা কার? Allah is speaking of believers of this world. This notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world. If you can believers, you will must get a tension-free life, hesitation-less life, frustration-less life, frustration-less life. From your duration to the judgment, no doubt, and after your death, you will must list in the heaven Firdaus, no doubt. It's speaking of our Allah Pak. Ayat Sharif number 139 in Suratul Ali Imran, at the part of 4, Surah number 3 in Quran Sharif. My Allah is speaking, وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ. Allah speaking,
It's speaking of Allah Pak, ayat sharif number 107 in Suratul Kahf, at the part of 16, Surah number 18 in Quran Sharif. Innal ladina amanu wa amilus solihat kanat lahum jannatul firdausi nuzula. আল্লাহ বললেন কোরআন শরীফের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 139, যদি তোমরা মুমিন বলে নিজেকে প্রমাণ দিতে পারো, আল্লাহওয়ালা ইমানদার বলে প্রমাণ দিতে পারো, নবীর দুশমনি করো নাই, আল্লাহর দুশমনি করো নাই, আমল যদি একটু কমও থাকে রে বান্দা, তোমার টেনশন নাই, দুনিয়ার যেখানেই যাবে তোমাকে টেনশন ফ্রি জীবন দান করব, হেজিটেশনলে জীবন দান করব, হতাশা থাকবে না, তোমার কোনো রকমের চিন্তা থাকবে না। আল্লাহ বলেন যেখানেই তোমরা যাবে, যেখানেই বিপদে পড়ো আর সুপদেই থাকো, সকল জায়গাতে আমি আল্লাহর গয়বী মদদ নাজিল করা আমার দায়িত্ব হয়ে যায়। যেখানেই যাও তুমি অনলি ওয়ান থাকতে পারো, সারা জগৎ একত্রিত হোক, গয়বী মদদ তোমার উপর হবে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, কারণ মহাপরাক্রমশালী শক্তিশালী আল্লাহ তোমার সাথে। তাহলে আল্লাহ পৃথিবীতে বিজয় দেওয়ার চিন্তা রাখতেছেন না আমাদের, তিনি বিজয় দিচ্ছেন, তিনি গয়বী মদদ করছেন। আবার আখিরাতের জন্য বললেন তোমাদের জন্য আমি জান্নাতুল ফেরদৌস দে মেহমানদারি করব। এই বান্দার টেনশন কোথায় বলুন? এই বান্দার কোন টেনশন আছে? টেনশন তো তার যে আল্লাহকে ফাঁকি দেয়। আল্লাহকে যে ফাঁকি দিবে, আল্লাহ তো ফাঁকি দিতে পারলো না, সে নিজেকেই ফাঁকি। আল্লাহর আবার ফাঁকি কি? আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, আল্লাহর ওলি তো ওলি। দুনিয়ার কোন ওলিকে কেউ ফাঁকি দিতে পারে না, কোন নবী রাসূলকে কেউ ফাঁকি দিতে পারে না, কোন আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ ফাঁকি দিতে পারে না। যে ফাঁকি দিতে চায় সে ফাঁকির মধ্যে জু খোদেগা ওহি গেরেগা, যে খাল খনন করে সে খালের মধ্যে পড়ে। এই খাল খননটা বন্ধ করতে হবে। ভুল মানুষের হাজার হচ্ছে, হতেই থাক, কিন্তু ভুল হওয়ার পরে সে তওবা করুক। আল্লাহ বলেন কয়টা ভুল করেছো তুমি? তোমার ভুল কয়টা? তোমার অপরাধ কয়টা? গণনা করা যাবে, কিন্তু আমার রহমত, আমার ক্ষমা গণনা করা যাবে না। তুমি কয় বছর জীবন পেয়েছো? 100 বছর? 100 বছরে কতগুলা গুনাহ করেছো? আল্লাহ বলেন আমি আল্লাহর দিকে একটু মুতাওয়াজ্জহ হও, আমার দিকে ফিরে আসো, আমার দিকে তুমি নিজেকে রাস্ত করে দাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহমুখী হয়ে গেছে তাদের দিকে দৌড়াও, তাদেরকে অনুসরণ করো। আল্লাহ বলেন ওই হক্কানি আলিম, হক্কানি ওলি আউলিয়ার চেহারার দিকে তাকালে তাদের উপর যে আমি আল্লাহর কুদরতি ফয়েজ দান করেছি, তোমার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ভুলটাকে ভুল মনে করো, অপরাধটাকে অপরাধ মনে করো, অপরাধটাকে কোরআনের নামে চালিয়ে দিও না। আল্লাহর উপর জুলুম হয়ে যাবে, নবীজির উপরে জুলুম হয়ে যাবে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর যখন কেউ জুলুম করে তখন সেই ব্যক্তি আর মুসলিম থাকে না, সে বেঈমান হয়ে যায়। এই কথাটাই কিন্তু আমরা বারবার বুঝাই। এই যে মুহররমুল হারাম মাস বিদায়ের পথে, সামনে সফর আসবে। মুহররমুল হারাম মাসে অনেক কথা ছিল, অনেক আমল ছিল, যে কথাগুলো আমরা বলে শেষ করতে পারিনি, কিছুই করতে পারিনি। তার মধ্যে এই মাসে একটি কথা না বললেই নয়, যেটা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওলাদদের বিষয়। আমার নবীজির আওলাদগণ যারা ছিলেন তারা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা হলেন আমার নবীজির কি, যারা বলে না কি, আওলাদ। স্বাভাবিকতার দাবিতে ছেলে সন্তান দিয়ে মানুষের বংশ, উম্মত যত পৃথিবীতে আছে সকলের বংশ জারি থাকে ছেলে দিয়া। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আমার বংশ জারি থাকবে আমার ফাতিমাতুজ জাহরা মেয়ে দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম, আম্মা জান ফাতিমা, তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা।
আমার নবীজি বললেন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মা যিনি, তিনি আমার কলিজার টুকরা। তো কলিজার টুকরা এবং সেই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মা, ওনার উপরও মানুষ অনেকে মিথ্যা অপবাদ দিয়ে ঈমান নষ্ট করেছে, করেনি? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের মা, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, শুধু তাই নয়, যত মহিলা জান্নাতি হবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, সমস্ত জান্নাতি মহিলাদের যিনি সরদারিনী, সুবহানাল্লাহ, সাইয়্যিদা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলার যিনি সাইয়্যিদা, আম্মা জান, সেই ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম, ওনার উপরেও কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কি? তিনি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে কি করেছেন? বদদোয়া করেছেন। এই কথাটা কি আপনাদের কানে আসে না? তিনি গোসল করতেছিলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তারা নাকি ভুল কি দিছে না কি করছে? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কোন কথা কোথায় সেটিং করেছি আমরা? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, আরে কোরআন সুন্নাহর ভাষা হচ্ছে আন-নবিয়্যু নবিয়ান লাউ কানা সাবিয়া, আল ওয়ালিয়্যু ওয়ালিয়ান লাউ কানা সাবিয়া। নবীরা নবীদের মতোই চরিত্র ছোট কাল থেকে দেখায়, আর ওলিগণ ওলিদের মতোই চরিত্র ছোট কাল থেকেই দেখায়। হঠাৎ মুন্সি নবীরা হয় না, হঠাৎ ওলি সবাই হতে পারে না। আল্লাহ কুদরতওয়ালা যদি কাউকে কবুল করেন সেটা আলাদা কথা, কিন্তু ওলি আউলিয়াদের বিষয়, সাহাবায়ে কেরামদের বিষয় হিসাব আলাদা। হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা ওনারা ছোটকাল থেকেই আদর্শবান, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের উপর মিথ্যা অপবাদ দিলে তার ঈমান থাকবে। আমরা এগুলোকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে মিথ্যা অপবাদ বিশ্বাস করে। আবার ইদানিং তো ওয়াজই চলতেছে, এক শ্রেণী মৌলভী ভাইরা, আমি বড় কষ্ট পাই, আরে তোরা ওয়াজ করে 2-4 টাকা কামাই করবে, করো, জন্মের করা করো, কামাই করাই যখন তোমাদের ইচ্ছা, কিয়ামতের দিন দেখা হবে আল্লাহর কাছে, দেখবে কেমন ধরনের মৌলভী মুন্সি তোমরা ছিলে। বুখারী শরীফের হাদিস অমান্য করতেছো। এই কালাম যদি কেউ শিখে দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে, আল্লাহ পাকের হাবিব বলেন সেই ব্যক্তি হবে কি কিয়ামতের দিন কমপ্লিটলি তার মুখের চোয়াল থেকে সম্পূর্ণ গোশতগুলি পড়ে যাবে, তার গোশত থাকবে না। আল্লাহ পাক দেখাবেন, দেখো এরা দুনিয়া কামাইয়ের জন্য, এই মৌলভী মুন্সিরা সাথ ছিল দুনিয়া কামাইয়ের জন্য, বিল্ডিং, বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা, মানুষকে খুশি করার জন্য আজকের মৌলভী যা ইচ্ছা তাই বলতেছে। ও আমার সোনার ভাইয়েরা, ও আমার মাথার তাজ আলিম ওলামারা, পায়ে হাত দিয়ে বলছি, টাকা যদি কামাই করতে হয় প্রয়োজনে ভিক্ষা করো, টাকা যদি কামাই করতে হয় প্রয়োজনে রিকশা চালাও, কোরআন আর সুন্নাহকে ব্যবহার করে দুনিয়া হাসিল করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীদের উপরে কখনো মিথ্যা অপবাদ দিও না। এই কথাগুলো আমরা বলছি বলেই মৌলভী মুন্সিরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা কয়। কত বড় সাংঘাতিক কথা। দরকার আছে টাকা, তুমি কামাই করো। সোনার ভাইরা, হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট কাল থেকে এত বড় দরজার আল্লাহওয়ালা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন আমার হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে কষ্ট দিল, আমি নবীকে যে সে কষ্ট দিল। সহিহ হাদিস। আর ওয়াজের মধ্যে আমরা বলতেছি মৌলভী মুন্সি ওয়াজ করতে মানুষকে খুশি, মানুষ কোনটা হলে খুশি হয়? মানুষ যদি ওয়াজের মাঠে ভাওয়ায়া গান বললে খুশি হয়, মৌলভী সেটাই মারি দিচ্ছে। মানুষ যদি ওয়াজের মাঠে মমতাজের গান বললে খুশি হয়, মৌলভী সেটাতেই আছে। মানুষ যদি হাসতে হাসতে পেট ফাটানো গোপাল ভাঁড় হয়, সেটাতেই আছে। জোকারি মোকারি যা আছে সব। আরে মানুষ খুশি করার জন্য তো দুনিয়ার সিনেমা, মানুষ খুশি করার জন্য তো দুনিয়ার নাচ গান, মানুষ খুশি করার জন্য তো দুনিয়ার পোস্ট কোয়ার্টার, মানুষ খুশি করার জন্য তো দুনিয়ার হারাম কাজ, মানুষ খুশি করার জন্য আল্লাহর কোরআন নয়, সুন্নাহ নয়। আল্লাহর কোরআন সুন্নাহ হচ্ছে মানুষকে সংশোধন করার একমাত্র মিডিয়া। সংশোধন করে দেওয়ার জন্য যে মানুষগুলি নষ্ট হয়েছে, ঈমান ধ্বংস করেছে, নিজেদের ঈমানকে নষ্ট করেছে, যে মানুষগুলি আল্লাহ থেকে নবী থেকে দূরে চলে গিয়েছে, সেই জিনিসগুলি সংশোধনের জন্য কোরআন আর হাদিসের মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ।
সেখানে হাজারো লৌকিকতা। মহিলারা খুশি হবে না, যার কারণে মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছে, টিভি। বাপরে, টিভি না দিলে মহিলারা দেখবে, মহিলারা দেখে দেখে ওয়াজ শুনবে। মৌলবি কয় নম্বর, দাঁত উঁচা না নিচু, 22 মাইল লম্বা না 1 মাইল খাটো, কি বলেন, ফর্সা না কালো। মহিলারা, এই যে আমাদের ওয়াজ, আমাদের মহিলারা শুনতেছে না? ইন্টারনেটে সারা পৃথিবী অনেক মহিলা শুনছে, আবার এখানে শুনছে। তাহলে মহিলারা কি আমাদের দেখা এখানে দরকার আছে? ওয়াজ তো শোনার জিনিস, মানুষ যাতে সুবিধা পায়, যাতে মানুষ খুশি হয়, সেইটা করতেছি আজ মৌলবি মুন্সি নাম করে আমরা। আমি বড় কষ্ট পাই, আরে সাধারণ মানুষ তো হাজার ভুল করবে, আর ভুল করবে বলেই তো যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক পেশ করেছেন। নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন সাধারণ মানুষকে বুঝিয়ে যে বাবা তোমরা এটা করছো, এটা ভুল, এটা সঠিক, এটা ভুল, এটা সঠিক করো, জুলুম নাই, যদি না মানো আল্লাহর কাছে ধরা খাবা, মানো তোমরা রেজাল্ট ভালো পাবা বলে দিলেন। আমরা নবী রাসূল আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি রাসূল, তিনি বিদায় হয়েছেন, তিনি হায়াতুন নবী হিসেবে রওজা পাকে আল্লাহ পাকে দিদারে মশগুল রয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত আখিরি রাসূল তিনি, কিন্তু তার কাজগুলি করবে তারই ওয়ারিসান হক্কানি ওলিয়া উলিয়া আলিম উলামা, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিম উলামাকে পাঠানো হলো মানুষগুলি যেন সংশোধিত হয়, মানুষগুলি যেন সংশোধিত হয়, এই জন্য নবীদের কাজ করার জন্য আলিমদেরকে পাঠানো হলো। এখন আলিমই যদি জোকারি করে তাহলে মানুষ সংশোধিত হবে কি করে? আমি মৌলবি দাবি করেছি, আলিম দাবি করেছি, জোকারি করতেছি, কি করে মানুষ হাসবে? আল্লাহর কোরআন বললেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরান। দুনিয়ার মুমিনেরা, মুমিন যদি দাবি করো দুনিয়াতে খেল তামাশা কম করো, হাসি কম করো, বেশি বেশি হাসো না, কবরে গিয়ে কিন্তু কাঁদা ছাড়া উপায় থাকবে না। বরং তোমরা বেশি করে দুনিয়ায় আল্লাহর ভয়ভীত হয়ে কাঁদো। আল্লাহ বলেন কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত আর তোমাদের কাঁদতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কাঁদতে বললেন বেশি, হাসতে বললেন কম। আর আমরা মাহফিল করে মানুষ কেমনে হাসবে, মানুষ কেমনে মজা পাবে, মানুষকে খুশি করে আল্লাহকে অস্বীকার, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন তোমাদের যে কেউ হোক, কখনোই কোন ক্ষেত্রেই আমি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাউকে সন্তুষ্ট করতে পারবে না। মাসিয়াতিল খালিক, মাখলুককে খুশি করা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা শুনবে, এতে যদি কেউ খুশি হয় বুঝবে তার ভিতরে আল্লাহর কুদরতি হেদায়েত ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া লৌকিকতা করা যাবে না ভাইজান, লৌকিকতা করা যাবে না। আজকে মানুষকে খুশি করার জন্য কত কথা বলা হচ্ছে। কয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি আমার নবীর সামনে, যে নবীজি বলেন আমার হুসাইনকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়বেন। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীদের পরে এমন এক ব্যক্তি, নবী যদি পরে আর কোন আসতো তিনি নবী হতেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রকাশ করেছেন। এত বড় চরিত্রবান, এত বড় আল্লাহওয়ালা, যিনি একটা রাস্তায় গেলে বুখারী শরীফে হাদিসে আসছে 40 দিন সে রাস্তায় কোনো শয়তান ঢুকতে পারতো না। সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার উপর মিথ্যা অপবাদ দিয়ে বলতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু নাকি ওমর বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মসজিদে নববীতে, আর হোসেন রাদিয়াল্লাহু বলতেছে হে পুস্কি হোসেন তুই কি বুঝিস রে? আমার নবীর সামনে, আমার নবীজির সামনে তার আওলাদকে নাকি ওমর বলতেছে এ পুস্কি হোসেন তুই কি বুঝিস রে? ওমরের উপর কত বড় মিথ্যা অপবাদ! কিয়ামত পর্যন্ত এর কোনো দলিল কোনো 2 নম্বর মুন্সি দিতে পারবে? তাহলে এই সমস্ত কথাগুলি কি? এটা যে বলছে সেও তো বেঈমান হচ্ছে, আর যারা স্বীকার করছে হা হা করে উঠতেছে আর এটা নিয়ে আনন্দ উপভোগ করছে, যারা স্বীকৃতি দিচ্ছে তারা সব করা কি হচ্ছে? তাহলে ওয়াজ শুনতে গেলেন ঈমান পাকা করার জন্য, ঘুরে আসলেন বেঈমান হয়ে, ফায়দা কি? বলুন। আমরা কথা সত্য কথা সংশোধনের জন্য যখন বলি তখন বলে উনি গীবত করে। আয় গীবত কাকে বলে? গীবত তো তাকে বলে
যেটা মানুষকে ছোট করার জন্য করা হয়। আর আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলে মানুষকে সংশোধন করার জন্য বলা উত্তম জিহাদ। এটা যে কেউ হোক, যাদের দ্বারা মানুষ ধ্বংস হয়, ঈমান ধ্বংস হয়, তাদের ব্যাপারে সতর্ক করা উচিত। আমাদের কোনো শত্রুতা কারো সাথে নেই, নাই চাই কারো